বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। আমি নিয়েছি 3-4টে আলু। এগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এই ঝুরঝুরে আলু ভাজাটা বেশ কিছুটা একসাথে রেডি করে স্টোর করে রাখতে পারো, বেশ কিছুদিন এটা খাওয়া যেতে পারে। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার ঠান্ডা জলে এটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব। এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার ধোবো আমি। এভাবে জলটা ছেঁকে নিয়ে আবার জলটা পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে এইভাবে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। হয়ে গেছে আমার ধোয়া। এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য জলটা যাতে একটু ঝরে যায় সেই জন্য এভাবে আমি একটু মেলে রেখে দেব 5-7 মিনিটের জন্য। তারপর আমি আমার গাছের কারি পাতা নিয়ে এলাম, আর বাদাম আর 2টো শুকনো লঙ্কা। এবার ওভেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিলাম। প্রথমে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে এলে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। এরপর আমি কিছু কারি পাতা ওর মধ্যে দিয়ে দেব। বাদামটা ভাজা প্রায় হয়ে গেছে। কারি পাতাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমি আলুগুলো, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এবার ওই তেলে আমি আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় কিন্তু নুন বা হলুদ আমি কিছুই দেব না। আলুটা যখন ভাজা হয়ে যাবে ওভেনটা অফ করে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন, কেননা আগে দিলে, হলুদ দিলে এভাবে ভাজতে গেলে কিন্তু পুড়ে যায়। তাই ওভেন অফ করে আমি হলুদটা দিয়ে আস্তে আস্তে আলুগুলো ছেঁকে তুলে নেব। এবার কিছু মাখনা আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এবার আমি পরিমাণ মতন বিট নুন দিলাম। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমার আজকের ঝুরঝুরে আলু ভাজা। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও।